আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলে যে আপনি টুপির কথা বললেন বক্তব্যের মধ্যে, তো অনেক মসজিদে দেখা যায় তালপাতার টুপি এবং প্লাস্টিকের টুপি, সেই টুপিগুলোকে কম্পালসারি টুপি না দিলে সলাত আদায় হবে না। অনেক মুসাল্লিকে দেখা যায় পিছন দিক থেকে এসে মাথায় টুপি চাপিয়ে দেয়। এটা কি যুক্তিসঙ্গত না কম্পালসারি? টুপি মাথায় দেওয়া জরুরি না, টুপি হচ্ছে সৌন্দর্য। যদি কেউ খালি মাথায় নামাজ পড়ে তার নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু সে একটা সুন্নত পালন করলো না, সেটা হচ্ছে যে সৌন্দর্য আনয়ন। মাথাতে টুপি লাগালে মানুষের সৌন্দর্য আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি ব্যবহার করেছেন বলে এমন কোনো সহি প্রমাণ নেই, তবে তিনি পাগড়ি ব্যবহার করেছেন। সাহাবাদের যুগে টুপি ছিল। কোন কোন সাহাবী যখন সুতরা থাকতো না, টুপি খুলে রেখে সুতরা বানাতেন, এমন কথা আছে। তার মানে টুপি চালু ছিল। অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায়। নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো, উত্তম, আফজল। কিন্তু যদি কেউ না করে, না পড়ে, তার নামাজ হবে না। বা লোকে, হেই তুই টুপি মাথায় পড়লি না কেন? কেউ যদি বিনা টুপিতে একামত দেয়, হে একামত হলো না। কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে, তার পেছনে নামাজ পড়বো না, এইসবগুলো হচ্ছে গোড়ামি। এগুলো বাড়াবাড়ি, অতিরঞ্জন ও গোড়ামি। সুতরাং আমি বলি যে টুপি থাকলে ভালো, টুপি দিয়ে নামাজ পড়েন। আর বাকি এই মসজিদ সমূহ থেকে তালপাতার ডালি, প্লাস্টিকের খাঁচিগুলো ফেলে দেন। কারণ এতে তেল চিটে, দেখেছেন, গন্ধ লাগে। মানে মানুষ ব্যবহার করা রেখে দেয়, তেল চিটে পড়ে যায়, আর গন্ধও লাগে বিশ্রী। তো এই বিশ্রী জিনিস মাথায় নিয়ে নামাজ পড়বেন, এটা তো ভারী। আল্লাহ তাআলা যেটা উদ্দেশ্য সেটা তো নয় যে আপনি মাথাটা ঢাকবেন। মাথাটা ঢাকা জরুরি না যে রুমালটাও বেঁধে নেবেন, না, রুমাল মাথা দরকার নেই। আপনি টুপি আনতে ভুলে গেছেন, ঠিক আছে, খালি মাথায় নামাজ পড়েন, সমস্যা নেই। তবুও এটা মনে করেন না যে টুপি না থাকলে নামাজ হবে না বা নামাজ পড়া যাবে না, তা নয়।